the tainted election in 2014 and 2008. অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের অপেক্ষার। অবশেষে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। বিষয়টি নিয়ে শুধু দেশেই নয়, সবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, রয়টার্স সহ বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারেক রহমানের ফেরাকে গুরুত্ব সহকারে তুলে ধরছে। এবং তা কেবল রাজনৈতিক একটি খবর নয়, এটি বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বড় প্রভাব ফেলতে পারে এমন হিসেবেই দৃষ্টি আকর্ষণ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার সংবাদটি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রতিবেদনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে একটি রাজনৈতিক মাইলফলক ও সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে আগামী নির্বাচনের প্রেক্ষাপট, রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা এসব জটিল দিককে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির শক্তিশালী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও বিএনপি তার নেতৃবৃন্দের সমর্থনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া আন্তর্জাতিক পাঠকদের জন্য বিশ্লেষণ করেছে যে তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে ছিলেন এবং দেশে ফিরে রাজনৈতিক গতিবিধিকে নতুনভাবে চালিত করবেন, বিশেষ করে যখন দেশটি নির্বাচন পর্যায়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক পরিবেশে অনেকটা পরিবর্তন এসেছে। এদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিশেষ প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনের শিরোনাম, নির্বাসন থেকে ফিরছেন জিয়া পুত্র, বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান কি। সেখানে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখা তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে ৫ আগস্টের পর থেকে একাধিক ভাষণ ও প্রকাশ্যে বক্তব্যে তারেক রহমান নিজেই এইসব রূপরেখা তুলে ধরেছেন। এছাড়াও তার রাজনৈতিক জীবন, নির্বাসনের পেছনে কারণ এবং ফেরার পটভূমি নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।